গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জয়নুল আবদিন ফারুকের। বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। এবং 3 দিনের সফরে ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। এছাড়াও শেখ হাসিনা ভারতে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। হৃদয় খানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। অনুষ্ঠানে যোগ দিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার শাস্তি নিশ্চিতের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় নিয়োজিত ছিল। 16 বছরে ওই মুজিব কন্যা শেখ হাসিনা ভারতের করদের রাজ্য বানাবার যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত ছিলেন, বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা আপনার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ। বিএনপির নেতা বলেন, খালেদা জিয়া যদি 2 কোটি টাকার জন্য 5 বছর জেল খাটতে পারেন, তাহলে শতাধিক মামলার জন্য ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 100 বছর জেল খাটা উচিত। খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছর জেল। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ সাধ্য চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালায় যায় নাই। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। আগামী 2 দিন চট্টগ্রাম বিভাগের সব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে নদ নদীর পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বরিশাল ও খুলনা বিভাগের নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। তবে দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এবং আগামী 2 দিন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 3 দিনের সফরে শনিবার ঢাকা আসছে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর সহ আরও বেশ কয়েকজন। সফরে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সম্পর্ক জোরদারের পাশাপাশি সফরে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। তবে ডোনাল্ড লু ঢাকা আসছেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ।
ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদ হোসেন এই কথা জানান। বলেন, দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন। এখন তারেক রহমানের নির্দেশে আন্দোলন চলছে। এ সময় যতদিন পর্যন্ত দেশে ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে ততদিন বিএনপির আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দেন তিনি। তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ফিটনেসবিহীন বাস উচ্ছেদের নামে মিডিয়ার সামনে আইওয়াশ করেছে বলে মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত পরিবহনের বৈষম্য দূর করতে সরকারি সিদ্ধান্ত গ্রহণে মালিক শ্রমিকদের সাথে যাত্রীর প্রতিনিধিত্ব চাই শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় মালিক শ্রমিক নেতারা পরিবহনগুলোতে যাত্রীদের পকেট কাটার নৈরাজ্য চালিয়ে চাঁদাবাজির নামে শত শত কোটি টাকা লুটপাট করেছে উল্লেখ করে ক্ষমতাসীনরা চাঁদাবাজির অংশীদার থাকায় কোনো প্রতিবাদ করা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। পরিবহনে সরকারের দুর্নীতি এবং ভুলনীতির ফলে যানজট এখন নগর বন্দর পেরিয়ে গ্রামে গঞ্জেও সম্প্রসারিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাই এবারের যাত্রী অধিকার দিবস 2024 এর মূল প্রতিপাদ্য বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত এই প্রতিপাদ্য স্থির করা হয়েছে। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ জরুরি। পুলিশের দায়িত্ব পালনে অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। আজ ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা জানান। বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব পর্যায়ের সদস্যদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশের ওপর জনগণের পূর্ণ আস্থা প্রতিষ্ঠিত করতে হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এ সময় ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে বিশাল জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সকালে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার ব্যবস্থাপনায় মিছিলটি মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে বের হয়। মিছিলটি আসাদ গেট ঘুরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়। সৈয়দ নওশাদের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। চলছে রবিউল আউয়াল মাস। এই মাসেই সমগ্র মানবজাতির পথ প্রদর্শনের জন্য পৃথিবীতে আগমন ঘটেছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ উপলক্ষে শুক্রবার আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার ব্যবস্থাপনায় রাজধানীতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহর নেতৃত্বে কালেমা তাইয়েবা খচিত পতাকা নিয়ে জুলুসে অংশগ্রহণ করেন হাজার হাজার আশিকে রসুল। সৈয়দ মোহাম্মদ পীর বাঙ্গাল, সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মতদুল্লাহ আলী, সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ মতদুল্লাহ আলী, ওনাদের উপস্থিতিতে ওনারা আওলাদে রসুল, ওনাদেরকে নিয়ে আমরা এই আনন্দ মিছিল খুশি উদযাপন করতেছি। আমরা এখানে এসেছি, এটা অত্যন্ত এবং খুশির ব্যাপার। আমরা সবাই এখানে যে শরীয়ত সম্মতভাবে আনন্দ উদযাপন করছি এবং আমরা এটা এই নিয়তে এসেছি যে আমাদের এই আনন্দের উছিলায় আমাদের দোজাহানের গুনাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই র্যালির উছিলায় আমরা নাজাত প্রাপ্ত হব। আগামী 12 রবিউল আউয়াল চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জুলুসে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আমন্ত্রণ জানান সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া में तशरीफ लाए। 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন।
এই মাসে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে পুরো দুনিয়ার মুসলিমরা আনন্দ উদযাপন করে। हमने हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो कुरान और हदीस আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআন ও হাদিসে যে দিক নির্দেশনা এসেছে তা সারা জীবন পালন করব। इंशाल्लाह 12 रबीउल अव्वल को चिटागांग में আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে 12 রবিউল আউয়াল চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জশ্নে জুলুসে অংশগ্রহণের জন্য দাওয়াত দিচ্ছি। জুলুসে দেশ বরেণ্য প্রখ্যাত গবেষক ও ইসলামী চিন্তাবিদ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুন্নবী সুন্দরভাবে পালনে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানান তারা। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ আপনি বলে দিন তাদেরকে আমি যে অনুগ্রহ দিয়েছি এবং তাদেরকে যে রহমত দিয়েছি সেই অনুগ্রহ এবং রহমতের কারণে তারা যেন খুশি উদযাপন করে। সকল রহমতের মূল রহমত রহমতুল আলামিন তিনি পৃথিবীতে শুভাগমনের উপলক্ষে এই আয়োজন, এই আনন্দ মিছিল, জশ্ন জুলুসের র্যালি, এটা মূলত কোরআনে কারীমের এই আয়াতের প্রতিফলন। এ সময় দরুদ ও সালাতুস সালামের মাধ্যমে জুলুসে অংশগ্রহণ করেন হাজার হাজার নবীপ্রেমী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু পৃথিবী নয় পুরো মহাবিশ্বের রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। আজ সেই বিশ্বনবীর আগমন মুসলিম উম্মার জন্য আনন্দের উদযাপনের। সেই আনন্দ উদযাপন করতেই রাজধানীর রাজপথে নেমেছেন হাজারো আশিকে রাসূল। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, ঢাকা। সরকার পতনের পরও উত্তপ্ত ছিল সবজির বাজার। এতদিনে কিছুটা স্বস্তি ফিরেছে সেখানে, কিন্তু বাজারে চাল, মাছ, মুরগি ও ডিমের দাম এখনও বাড়তি। অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ ও আদা রসুনের দাম। তবে পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে বিক্রেতারা বলছেন কিছু পণ্যের দাম কমলেও এখনও কিছু পণ্যের দাম বাড়তি। শায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ। বাজারে সবজি ছাড়া কম বেশি সবকিছুর দামই বাড়তি। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। পাঙাশ থেকে শুরু করে রুই, কাতলা, বোয়াল, ইলিশ সহ সব ধরনের মাছের দামও বাড়তি। ফলে বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্ত মানুষ। সরকার পতনের পর থেকে বেশিরভাগ সবজির দাম নাগালে থাকলেও বেড়েছে মাছ ও মাংসের দাম। আর তাই ক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দাম কম, কেউ আবার বলছেন দাম অনেকটাই বেশি। না, দাম মোটামুটি ভালোই, অবশ্য সুবিধা আছে। সবজি মবজি সব কিছু দাম কম আছে। 5ই আগস্টের পর থেকে বাজারে মাছের দাম আগের মতোই আছে, খুব একটা ডিফারেন্স তাই না, আগের মধ্যে আছে। তবে ইলিশ মাছের দাম যেভাবে কমার কথা ছিল সেভাবে কমে নেই। ইলিশ মাছের দামটা আরেকটু সহনীয় হইলে ভালো হয়, সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। ক্রয় ক্ষমতার ভিতরে তো আগে ছিলই না। আগের সপ্তাহে যে দামে কিনছি তার থেকে এই সপ্তাহে আরও দাম কম। সবজিরও দাম কম, মাছেরও দাম কম, তুলনামূলকভাবে অনেক দাম কম। আসলে সরকারি তদারকি তো অবশ্যই চাই। মোবাইল কোর্ট রেগুলার আসলে সেটা ভালো হয়, রেগুলার হলে সপ্তাহে একদিন আসলে সেটা ভালো হয়। এদিকে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমেছে, তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এখন আবার আমদানি হইতে আছে, সবজির দামও কমতে আছে, সব কিছুর দামে কমতে আছে। দেখা যায় আবার নতুন নতুন আবার শীতের সবজি কিছু ঢুকলে আবার দাম মোটামুটি হেভি বেশি হবে না, কমের মাঝে থাকবে আর কি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কোনো পণ্যের দাম বাড়ে না। খোলা তেলে ড্রামে আজকে 400টা বাড়ছে। খোলা তেল, পাম অয়েল যেটা, ওটা না মার্কেটে অ্যাপ্রুভ হয় না। আদা রসুন আগের দামই আছে, বরঞ্চ বাড়ে না, খুব স্থিতিশীল আছে। গত সপ্তাহ 180 টাকা বেচছে, এই সপ্তাহে 10 টাকা বাড়ছে। বাড়ন বলতে বিভিন্ন জায়গায় বন্যার কারণে মুরগির আমদানিটা একটু কম, এই কারণে বাড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের জন্য বন্যা ও কম সরবরাহকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবার জেলা সংবাদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। আজ কুমিল্লার মনোহরগঞ্জের সরসপুর ও লক্ষণপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ আহ্বান জানান তিনি। এ সময় কারো বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও দখলবাজি না করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আবুল কালাম। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন, যুগ্ম আহ্বায়ক আলী মর্তুজা ভুইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। এক লুটেরা দুর্নীতিবাজ ও খুনি ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা ও শাইখ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুপুরে বরিশালের অশ্বিনী কুমার হলে দ্বিবার্ষিক ওলামা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্র পরিচালনার যোগ্য করে গড়ে তুলতে সকলকে আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার সহ অনেকে উপস্থিত ছিলেন। এক দখলদার, দখলবাজ, চাঁদাবাজকে সরিয়ে জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না, ক্ষমতা দেখতে চায় না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এর বিরুদ্ধেই লড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল নীতি আদর্শই হলো যে যারা আজকে চাঁদাবাজি করতেছে, লুট করতেছে, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, এদেরকে হটিয়ে নীতি আদর্শবান শাসক বসাবাই তো ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ঐক্যবদ্ধ ছাত্র জনতার লাগাতার আন্দোলনই গত 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। দুপুরে জয়পুরহাটের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ বিনির্মাণে ও বর্তমান ভঙ্গুর কাঠামো পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহির সরকার। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, ইফতেকার আলম আসাদ, সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। 5 আগস্টের আগ পর্যন্ত আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন এবং ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়েছেন এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, ঠিক সেইভাবে আপনারা এখনও ঐক্যবদ্ধ থাকবেন। কারণ আপনার এই ঐক্যবদ্ধতা, আপনাদের এই ঐক্যবদ্ধতা দিন শেষে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের যে ভঙ্গুর কাঠামো এই মুহূর্তে, সেই ভঙ্গুর কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। যাচ্ছি খেলার সংবাদে। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ায় বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে জানা গেছে এ পুরস্কারের পরিমাণ 3 কোটি 20 লাখ টাকা। আগামীকাল বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এ অর্থ তুলে দেওয়ার কথা রয়েছে। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে গত 21 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার 2টি টেস্টের 2টিতেই জয় নিয়ে স্বাগতিকদের প্রথমবার মতো টেস্ট ইতিহাসে হোয়াইট ওয়াশ করার স্বাদ পায় বাংলাদেশ। আর্সেনালের সঙ্গে আরও 3 বছর পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা। স্থানীয় সময় বৃহস্পতিবার এই চুক্তির কথা জানায় ক্লাব কর্তৃপক্ষ। এর আগে 42 বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের সঙ্গে চলতি মৌসুমের পরেই চুক্তি শেষ হয়ে যাবার কথা ছিল প্রিমিয়ার লিগ জায়ান্ট আর্সেনালের। তবে নতুন চুক্তি অনুযায়ী 2027 সাল পর্যন্ত তিনি এমিরেটস স্টেডিয়ামেই থাকছেন বলে নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। এদিকে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের লিগে লড়াই শুরু করবে আর্সেনাল। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জয়নুল আবদিন ফারুকের। বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। এবং 3 দিনের সফরে ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।